উদ্দেশ্য যে আমি হচ্ছে সেই আত্মা, আর সেই সম্বন্ধে সমস্ত জ্ঞান ভগবান ভগবদ্গীতার শুরুতেই দিয়ে গেল। ভগবদ্গীতার শুরুতেই বললেন যে এই শরীরটি নাশবান, কিন্তু শরীরটিকে যে সজীব রেখেছে সে অবিনাশী। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততঃ। এই যে আত্মা, সেই আত্মার স্বরূপটি কি? আত্মার পরিচয়টি কি? আত্মা হচ্ছে অবিনাশী, যার বিনাশ হবে না। কিরকম? ভগবান ভগবদ্গীতায় অর্জুনকে যখন তার উপদেশ দিতে শুরু করলেন, তার শুরুতেই ভগবান বললেন যে অর্জুন, এমন কোনো সময় ছিল না যখন তুমি, আমি এবং এই সমস্ত রাজারা যারা যুদ্ধ করতে সমবেত হয়েছে, আমরা ছিলাম না এবং আমরা থাকব না। তাহলে সেই আমরা ছিলাম না, আমরা থাকব না, সেটা কি ইঙ্গিত করছে? সেটা ইঙ্গিত করছে আমাদের সেই প্রকৃত স্বরূপরূপী আমাদের আত্মাকে। আর সেই আত্মার গুণ কিরকম? নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি। অস্ত্র, কোনো অস্ত্রই আত্মাকে কাটতে পারে না। নৈনং দহতি পাবক। আত্মাকে আগুন দিয়ে পোড়ানো যায় না, আত্মাকে জলে ডোবানো যায় না, আত্মাকে বায়ুর দ্বারা শুকোনো যায় না। আর সেই আত্মার সঙ্গে দেহের সম্পর্কটা কিরকম? জীর্ণানি বাসাংশি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি। পুরনো কাপড়টা পুরনো হয়ে গেলে, বসনটা পুরনো হয়ে গেলে, যেমন আমরা সেই পুরনো বস্ত্রটা ছেড়ে আমরা একটা নতুন কাপড় পরি, তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি। তেমনি এই শরীরটা যখন জীর্ণ হয়ে যায়, পুরনো হয়ে যায়, এই শরীরটা যখন আত্মার বসবাসের অযোগ্য হয়ে যায়, তখন সেই শরীরটিকে ছেড়ে কে? সেই আত্মা। এখন আত্মার ইয়েটা কি? গুণ সম্বন্ধে ভগবান কি বলছেন? যে আত্মার ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। আত্মার তো কখনো জন্ম হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। জন্মটা কার হয়? এই শরীরের। শরীরের জন্ম কখন হয়? যখন আত্মা এই শরীরটিকে ধারণ করে। তো নতুন শরীর যখন আত্মা ধারণ করে, তখন সেটা হচ্ছে সেই শরীরের জন্ম। এবং সেই শরীরটা পুরনো হয়ে গেলে, আত্মা যখন সেই শরীরটি ছেড়ে যায়, তখন সেটি হচ্ছে সেই শরীরের মৃত্যু। তাহলে জন্ম মৃত্যু কার হচ্ছে? শরীরের হচ্ছে। আত্মা নিত্য, অজ নিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। শরীরের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। আচ্ছা, এখন যদি আমরা এই অমৃতত্বের স্তরে ফিরে আসি, তাহলে আমরা এখানে সরল বিচার আমরা এইভাবে করতে পারি। আত্মার মৃত্যু হয় না, অর্থাৎ আত্মা অমর। আমি আমার স্বরূপে আত্মা। অতএব মীমাংসাটা কি হলো? ইকুয়াল টু এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি। তাহলে কি হচ্ছে? এ ইকুয়াল টু সি। হ্যাঁ, সরল বিচার নয় কি? আত্মার মৃত্যু হয় না, আমি আত্মা, অতএব আমার মৃত্যু হবে না। কত সহজে আমরা অমৃতত্ব লাভ করতে পারছি। এটা সরল জ্ঞানের ব্যাপার। প্রকৃতপক্ষে সত্য সরল, মিথ্যাটা জটিল, সত্যটা সরল। এখন এই সত্যটিকে যদি আমরা যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে আমরা সরলভাবে সব কিছু আমাদের জানা হয়ে যাবে। এখন সেই পথে
আমাদের এগোতে হবে এবং প্রকৃত পথ আমরা পেয়ে গেছি, এখন সেই পথে আমাদের এগোতে হবে।